আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় দিনের মতো করাইল বস্তিতে আপনারা জানেন যে বিশাল আগুনের সূত্রপাত হয়েছিল এবং এরপরে হচ্ছে পুরো এলাকা পুড়ে যায়। এখানে প্রায় হাজারো ঘরবাড়ি ছিল এবং লাখো মানুষের বসবাস ছিল। আপনারা দেখতেছেন যে খুবই মানবেতর অবস্থা। সেই পরিস্থিতিতে আমরা হচ্ছে কিশোরীদেরকে সহযোগিতার জন্য আমরা গত 2 দিন যাবৎ কাজ করতেছি এবং গতকাল আমরা 200 কিশোরীদেরকে প্রয়োজনীয় জিনিসপত্র এবং উপকরণ সামগ্রী আমরা সহযোগিতা করেছি এবং আজকেও আমরা ইনশাল্লাহ আরও 200 জনকে দেওয়ার পরিকল্পনা আছে এবং আগামীকালও আমরা দিয়ে যাব। তা আমরা আজকে দেখাবো কিভাবে আমরা আসলে একদম প্রান্তিক লেভেল পর্যন্ত পৌঁছাই এবং সত্যিকার অর্থে যার প্রয়োজন তার পর্যন্ত পৌঁছায়। আপনারা দেখেন আমাদের যেই ভেস্ট পরা ইউনিপের ভেস্ট পরা যে টিম আছে সেই ভলেন্টিয়াররা হচ্ছে প্রথমে আমাদের এই যে এরকম পুরা যে জায়গাগুলোতে আমরা ডিরেক্টলি চলে আসি এবং সেই জায়গায় এসে ভাইয়া 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 এখানে হচ্ছে মেয়েদের কাজ তো আপনারা একটু প্লিজ সরে যান। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভলেন্টিয়ার যে আপারা আছেন, ভলেন্টিয়ার আপারা হচ্ছে সরাসরি এখানে যে প্রাপ্য মনে হয় যাচাই বাছাই করে তার নামটাকে সংগ্রহ করে এবং তাদেরকে একটা ডিস্ট্রিবিউশন স্লিপ দিয়ে দেওয়া হয়। ডিস্ট্রিবিউশন স্লিপটা হচ্ছে ঠিক এরকম এবং আমরা আপনাদের কাছ থেকে শুনি আপনারা সকাল থেকে কোন কোন এলাকায় গেলেন? আমাদের যে এই পাশে যে কুমিল্লা পট্টিগুলো আছে যাদের বাসা পুড়ে গেছে তাদের বাসায় যাই আমরা শুধু কিশোরী মেয়েদের নাম লেখা আনছি, ওদের বয়স ওরা যাইয়ে এই জিনিসগুলো আনবে। আচ্ছা, যদি এমন হয় যে কেউ এসে বলে যে আমি পাইছি আমি পাই নাই, সেটা আপনারা কিভাবে যাচাই করেন? তাদের চেহারা দেখি, মূলত আমরা সব এই এলাকায় তো থাকি, তাদের সাথে দেখা হলে আমরা বুঝি কে পাইছে আর কে পায়নি। আর ডিস্ট্রিবিউশনের জন্য তারা কোথায় চলে যাবে এটা একটু বলে দেন। মায়ের দোয়া স্কুলে। মায়ের দোয়া স্কুলে চলে যাবে। ধন্যবাদ। আমরা চলুন মায়ের দোয়া স্কুলে যাই এবং সেখানে কি কি কার্যক্রম চলে দেখে আসি। আসসালামু আলাইকুম।